বিরহে দিল পুরে ঝরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ বিরহে দিল পুরে ঝরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে ঝরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে ঝরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে ঝরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় ভুলি যাও শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় ভুলি যাও শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে ঝরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে ঝরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে ঝরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে ঝরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আজ ছাড় না কবি বলছে জীবনে একটা বার দেখার আশা জিন্দেগিতে আর কিছুই চাওয়ার নাই সত্য কথা বলতে জিন্দেগিতে আর কিছুই চাওয়ার নাই ঘুরে এসেছি আর কিছুই চাওয়ার নাই কি চাইবো নবীজির রওজা সেখানকার দিন সেখানকার রাত সেখানকার পরিবেশ অতুলনীয় গেলে বুঝতে পারবেন মদিনা নগরটা কেমন যেখানেই তাকাই সেখানেই আল্লাহ রাসূলের স্মৃতি জোরে বলুন সুবহানাল্লাহ যেটা আজকে আমরা নাতের মাধ্যমে শুনছি ওয়াজের মাধ্যমে শুনছি সেইগুলো চোখে যখন চোখের সামনে কেমন লাগে বাবু বলেন নবীজির রওজা শরীফ একদম চোখের কাছে রিয়াজুল জান্নাত বলছে জান্নাতের একটা অংশ জোরে বলুন সুবহানাল্লাহ সেখানে যখন প্রবেশ করলাম ওখানে একদম সময় দেয় না বাবু ভাজি সাহেব একদম সময় দেয় না এই গেট দিয়ে ঢুকিয়ে দেবে একদম সেকেন্ডের মধ্যে মাফি আপনার সময় শেষ আপনি বেরিয়ে যান সময় একদম দেয় না কিন্তু যে নামাজটা পড়তে পারবে ওখানে সে 2 রাকাত হোক আর 4 রাকাত হোক আর 6 রাকাত হোক জীবনটা তার ধন্য হয়ে গেল জোরে বলবেন না সুবহানাল্লাহ তো আমি চেষ্টা করেছিলাম মোটামুটি প্রায় 12 রাকাত মতো নামাজ আমি পড়েছি ওখানে তো মানে সময় দেয় না মানে জব শুধু আপনার শেষ জামারেন কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে জোরে বলুন সুবহানাল্লাহ খুব এক্সপেন্সিভ জায়গা ওটা রিয়াজুল জান্নাত জান্নাতের একটা অংশ সেখানে আপনি বুঝতে পারছেন জান্নাত যে জান্নাতের আশায় আজকে মাহফিলটাকে আজকে আমরা তৈরি করেছি সেই জান্নাতে যারা আজি সাহেবরা গেছেন তাদের আপনারা জিজ্ঞাসা করবেন সেই দিনটা সেইখানটা কেমন ছিল সেইখানকার অনুভূতিটা কেমন ছিল বলতে জীবনে একটা বার আল্লাহ আপনার হাবিবের রওজা পাকটাকে একটা বার দেখিয়ে দিন বলতে যে ব্যক্তি স্বপ্নের দশাতে একটা বার আল্লাহকে দেখলে সেই ব্যক্তি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ কবি অতি সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনুন শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়ার না শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়ার নাই তুমি যে অশোকা রে তুমি যে অশোকা রে সবাই ইয়া রাসূলুল্লাহ তুমি যে অশোকা রে সবাই ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া
রাসূলুল্লাহ আমার কোনে তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে চার যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে চার যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কোনে তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কোনে তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরা এ প্রাণ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরা এ প্রাণ ওর পায়না লাকা সিকিরা ওর পায়না লাকা সিকিরা তবশান ইয়া রাসূলুল্লাহ ওর পায়না লাকা সিকিরা তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কোনে তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কোনে তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ তাহলে একসঙ্গে আমরা ইয়া রাসূলুল্লাহ একটু বলবো, ঠিক আছে? হবে না হবে না? বিরহে দিল পুরে চার যায় যে আমার আরো জোরে, যখন লাইন ধরতে পারোনি ইয়া রাসূলুল্লাহ জোরে উচ্চ কণ্ঠে হবে। চলো বিরহে দিল পুরে চার যায় যে